নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত। নিরামিষ দিনে খাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম তরকারি তৈরি করে থাকি, সেটা রাত্রে রুটির সঙ্গে হোক কিংবা সকালে মানে জল খাবারে কিংবা দুপুরে। তো অনেকেই আছেন যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন আর ভাবছেন যে ফুলকপি দিয়ে কী নিরামিষ তরকারি করা যায়। তাহলে দেখে নিন আজকের এই আমার রেসিপি দেখে ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, ছোট্ট করে লাইক করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। একটা ছোট সাইজের আমি ফুলকপি নিয়েছি। ফুলগুলো ছোট ছোট করে ছাড়িয়ে এবার জলের মধ্যে আমি এটাকে ধুয়ে নেব, কিন্তু ধোয়ার আগে ভিজিয়ে রাখতে হবে জলে কিছুক্ষণ একটু লবণ দিয়ে যদি ফুলকপিটা মিনিট 5-7 ভিজিয়ে রাখা হয় তাহলে ফুলকপির মধ্যে দেখবেন যে ছোট ছোট পোকা টোকা থাকে, তো সেগুলো কিন্তু বেরিয়ে চলে আসে। তারপর মিনিট 5-7 পর ফুলকপিটা 2-3 বার জলটা পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবেন। আজকের এই ফুলকপির রেসিপিটা, সামনেই তো আসছে দুর্গাপুজো, পুজোর দিনে এই নিরামিষ তরকারিটা আপনারা অনায়াসেই অষ্টমীর দিন হোক মানে লুচির সঙ্গে কিংবা নিরামিষ যে কোনো দিনে তৈরি করতে পারেন। রেসিপিটির নাম হলো কাজু ফুলকপি। রান্নার জন্য ফুলকপি তো কেটে নিলাম, এবার একটা ছোট সাইজের ক্যাপসিকামকেও কুচি করে নিলাম। আর যেহেতু কাজু ফুলকপি তাই কাজু কিন্তু অনেকটাই লাগবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ভাঙা কাজু নিয়েছি। কাজুটা কিন্তু পেস্ট করব না, কাজুটা গুঁড়ো করে নেব। যদি কাজু ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু চীনাবাদামও ব্যবহার করতে পারেন, কিন্তু যদি চীনাবাদাম ব্যবহার করেন তাহলে বাদামটাকে একটু সাদা তেলে নেড়ে নেবেন, তাহলে বাদামের যে কাঁচা গন্ধ সেটা আসবে না। তারপর আপনারা গুঁড়ো করে নেবেন। কাজু গুঁড়ো করা হয়ে গেলে ওই মিক্সার জারেই দিতে হবে কাঁচা লঙ্কা, আদা। নিজেদের স্বাদ অনুপাতে ঝালটা ব্যবহার করবেন। আর আমি যেটুকু ফুলকপি ব্যবহার করছি তার জন্য 2 ইঞ্চি পরিমাণ আদা আর 3 চামচ পরিমাণে পোস্ত। এবার অল্প জল দিয়ে এই পেস্টটা রেডি করে নিতে হবে। 2 ধরনের মশলা কিন্তু এখানে লাগছে, তবে একটা গুঁড়ো মশলা আর একটা পেস্ট। কোনো রকম জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো কিংবা কোনো ফোড়ন এই তরকারিতে ভালো লাগবে না। চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু ভালো লাগবে না। দেখে রাখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সাদা তেল কিছুটা গরম করে নিয়ে এবার কয়েকটা ভাঙা কাজু আমি ভেজে তুলে রাখলাম। খুব বেশি ভাজবো না, একটু লালচে লালচে করে ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপির সাথে আলু ব্যবহার করলে ভালো লাগবে না এই রেসিপিতে, আর হলুদও কিন্তু এই রান্নাতে ব্যবহার করব না। যেহেতু কাজু ফুলকপি তাই কালারটা একটু সাদাটে থাকলেই ভালো লাগবে। ফুলকপিগুলো খুব বাদামি করে ভাজার প্রয়োজন নেই। যখন ফুলকপির গায়ে একটু বাদামি বাদামি রং চলে আসবে তখন ফুলকপিগুলো তুলে নিতে হবে কড়াই থেকে। এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আর একটু সাদা তেল অ্যাড করতে হবে। খুব বেশি তেল কিন্তু আর ব্যবহার করার দরকার নেই ফুলকপিটা ভাজতে যতটুকু তেল, কেননা এখানে মশলা কষানোর কোনো ঝামেলাই নেই। এবার গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে আর সাথে ক্যাপসিকামটা ক্যাপসিকামটা একটু ভেজে নেওয়ার পরেই দিতে হবে টমেটো কেচাপ। টমেটো কেচাপ 1 চামচ পরিমাণে নিয়েছি, অল্প একটু জল দিয়ে গুলে আমি ব্যবহার করলাম। এইবার বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা দিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে রেখে কিন্তু সমস্ত মশলাগুলো অ্যাড করবেন, নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। আর তারপর অ্যাড করতে হবে গুঁড়ো কাজুটা। এখানে যেহেতু কাজু আছে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনবরত খুন্তি চালিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন। খুব সামান্য একটু চিনি দেবেন, তাহলে রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে। আর আরেকটু লবণ অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় লো ফ্লেমে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। অনবরত কিন্তু খুন্তি চালাতে থাকবেন। যদি একটু লেগে যায় সেক্ষেত্রে অল্প একটু জল অ্যাড করবেন। মশলাটা কষানো হয়ে গেলে এবার ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। ফুলকপিগুলোর মধ্যে লবণ মেশানো আছে, সেটা বুঝেই কিন্তু মশলা কষানোর সময় লবণটা অ্যাড করবেন। আর একটু চিনি কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাতে স্বাদ বাড়বে। নিরামিষ তরকারি ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে প্রায় মিনিট 5-7 সময় ধরে, একদম লো ফ্লেমে। যদি কড়াইয়ের মধ্যে লেগে যায় তাহলে সেক্ষেত্রে একটু একটু করে জল মেশাবেন আর মিনিট 5-7 সময় ধরে কিন্তু কষাবেন। একটু ঝাল যারা খেতে ভালোবাসেন তারা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন, আর যদি কালারফুল করতে চান তাহলে মশলা কষানোর সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। এবার অল্প জল দেবেন, খুব গ্রেভি কিন্তু হবে না।
মাখো মাখোভাবে তৈরি হবে তরকারিটা। একদম লো ফ্লেমে প্রায় 10 মিনিট রেখে ফুলকপিগুলো সেদ্ধ করে নিতে হবে। ফুলকপিগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখন দেখবেন কড়াইয়ের সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে, তেলটা কিন্তু ওপরে ভেসে উঠবে। তখন একবার নেড়েচেড়ে নেবেন, তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। আর সব শেষে অবশ্যই অ্যাড করবেন একটু ঘি, গাওয়া ঘি অল্প অ্যাড করবেন, তাতে স্বাদ বাড়বে। চাইলে আপনারা সব শেষে আবারও কিন্তু ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন, গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে ঘি দিলেই বেশি স্বাদ বাড়বে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাজু ফুলকপি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুজোর দিনে এরকম একটি নিরামিষ তরকারি লুচির সঙ্গে পরিবারের সকলে মিলে খাবেন। দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন।